কারোর বাপেরও ক্ষমতা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চুল পরিমাণ ক্ষমতা থেকে নড়ানোর। এ কি বললেন শামীম ওসমান। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সত্যর জয় হয়েছে, এবারও আমরাই জিতব। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে, বিন্দু পরিমাণ টেনশন করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা কারোর বাবার নেই, শুধু আমরা যেন প্রস্তুত থাকি। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথিদের বক্তব্যে এমন কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানো হবে, এই চেষ্টা আন্তর্জাতিকভাবেও হচ্ছে। আন্তর্জাতিকভাবে না হলে মমতা ব্যানার্জি বলে না, বাংলার দরজা খোলা আছে, তোমরা নক করলেই আমরা রিফিউজিদের আশ্রয় দেব। ফ্রান্সে বসে বলে না, নির্বাচন দিতে হবে। ইউনূসের মতো সুদখোররা। সব শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, বড় বড় শক্তি হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। এটা আরও আগেই করা উচিত ছিল, তাহলে আজ এ অবস্থা আমাদের দেখতে হয় না। ওরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলিগলি পাহারায় বসতে হবে, যাতে স্বাধীনতা বিরোধীরা শক্তি বের করতে না পারে। আজকের রাত স্বাভাবিক না মন্তব্য করে এমপি শামীম ওসমান আরও বলেন, আমি আবার বলছি, আজকের রাত স্বাভাবিক না। সুতরাং যার যার এলাকায় সবাই প্রস্তুত থাকবেন, মরার জন্য প্রস্তুত থাকবেন না। কিন্তু এরই মধ্যে আমরা আক্রান্ত হয়েছি। আমরা কিন্তু আঘাত করি নাই, ওরা আমাদের আঘাত করেছে, আমাদের আক্রান্ত করেছে। ওই শক্তি শুধু জামাত বিএনপি শিবির না, ডক্টর ইউনূস সাহেবের থেকে শুরু অনেক আগেই রয়েছে। তিনি আরও বলেন, তারা আমাদের সাধারণ ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে এই গেমস খেলছে। সাধারণ ছাত্ররা না থাকলে তাদের মোকাবিলা করা আমাদের জন্য ১ ঘন্টার ব্যাপার মাত্র। সাধারণ ছাত্রদের বোঝান, তোমাদের ভবিষ্যৎ শেষ করে দেওয়া হচ্ছে। সাধারণ ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।